কালকে রিয়া মুন্না তুমি তো খুব মাল খাইলা, তোমার ছোট ভাই আমাকে ভিডিও কলে একদিন দেখালো তো মুন্না দিয়ে দেখো মাল খাই। না না আমার সাথে তো দেখা হয়েছিল ক্লাবে, যে আগের সঙ্গে দেখা হয়েছিল, আমরা গেছিলাম কয়েকজন উত্তর দিয়ে আইসি, তখন দেখার পরে আমি বললাম যে এরকম পরিস্থিতি, তোমার তো ফোন দিচ্ছে না, দেন ধরতো না তুমি ফোনটা। না ওরে তো ডিভোর্স হয়ে গেছে আমাদের। না কালকে দেখলাম তুমি মদ খাইলা, তুমি আর ওই মদ খাইতেছে দেখলাম। সে তো আসলে তোমার প্রতি আর কোনো দয়ামাই নাই, বুঝছো, দেখলাম সে তো গেছে কোথায়। কালকে মদ খাওয়া দেখো নি, আর অত মদ খাওয়া দেখলা কি মদ খায় দেখছ না? সে কি মদ কি নতুন, সে কি মদ নতুন খায় নাকি তুমি জানো না? তুমি তো সব জানো। কালকে কি ঢাকা, কালকে জসিমউদ্দিন গেছিলা বন্ধু? আমার টেবিলের সামনে বসে, টেবিলের সামনে বসে বইয়ে করতে পারে, ঠিক আছে ঠিক আছে যাও। তোমার কোনো রুচি নেই আলমের চলে, আর কি কথা বলে কি হলো? পরে বললাম আমরা সমাধান করে দিই, একটা ভুল বোঝাবুঝি বিষয়ে আসো, বসে সমাধান করে দিই, আলম তো ভালো ছেলে। না 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 কোনো রুচি নেই। তুমি কালকে ঢাকা এজেন্সিতে বসছিলে না জসিমউদ্দিন গেছিলা? না না আমরা জসিমউদ্দিন আমার বাসার পাশে গেছে। ও ওইবারে না ছেড়ে নেটে ওখানে আগে স্বামী, ওর আগে যে হাজবেন্ড আছে না, ওইটি মানে ওরাই মানে বাচ্চার বাবা ওইটাই। অনেক চেষ্টা করলাম, যে বললাম যে তুমি একটা কাজ করো, মিলে যাবো। না না আমি ডিভোর্স দিছি, মিলে যাবাকে আমি ডিভোর্স দিছি না। কিন্তু তুমি একটু সাবধানে থাকো, ওই যে তোমার যে মেয়ে, ওই যে মেয়েটা আছে না যে বউ দাবি করে আর কি, হ্যাঁ হ্যাঁ কিন্তু কন্টিনিউ যোগাযোগ করেছো, কথা বলে সবকিছু। রিয়ার সাথে কালকে রাত্রে কথা বলছে, ওই মেয়ে যখন কথা বলে তোমার সাথে কথা বলছে না, ওই মেয়ে তো কথা বলছে না, তুমি যখন কথা বলো ওই মেয়ের সাথে, তুমি রিয়ার বাড়ি তখন বাড়ি থাকছিলা, তখন তো ওই মেয়ে কথা বলে না। আমি তো গিয়েছি, আমার পাশে এসে বসে, তুমি একদম পাশে বলো না, পাশে বসলে এখন মাকদুল কয় আমি মত, তুমি তো মানা করতে পারবা না, সে তো জানি। 10-12 মিনিট বইয়ে চলে গেছে, আমি বলছি ঠিক আছে আমার লগে তো লোকজন আসলে বলবো না, 10-12 মিনিট বইয়ে চলে গেছে। পরে আমি আলাপ করলাম, যতক্ষণ বসছিল তোমার কথা আলাপ করলাম, তুই এগুলো না করে আমি মিলে যাবো, কিন্তু আসলে না এ বন্ধু ও ওই মিডিয়ার সামনে কয় আমি বাড়ি চিনি না, বার কি হ্যাঁ তাই বলে বলো। সে একটু ভারী তো, সবসময় তো সে বাড়ি থাকে, ওটা তো এটা তুমি নতুন জানো, তুমি দেও না? হ্যাঁ দেখছি তো বটে, নতুন জানো, আমরা তো ঠিক আছে বন্ধু। তুমি ফোনটা তো ধরলে, তুমি কথা বলে দিলাম। না 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 অত কথা বলছি না না আমাকে করছে মুন্না, আমাকে ফোন দিছে যে মুন্না রিয়ামনি বারে ভাই মাত্র হ্যাঁ মদ খাইতেছে, আমি কোনো যা পেরে করুক গিয়ে, ওর সাথে আমার এসব বিষয়ে কোনো মাথা ব্যথা নেই। না 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 ওরা আমি এমনি আমরা গেছি ঘরে, একজন তুমি আছিস, আমি আছিস, তুমি একজন, তোমরা তোমার পাশে একদম না, তোমরা তো নিজেরাই আমার আমি নাম্বার রাইনি কি করে, আমি কি করবো ভাই, আমি আমার নিজের চিনতে পারছি না, নিজের চোখে তেল দিতে কি অবস্থা। কাল রিয়ামনি তো ওই মেয়েরা যাই অক নিয়ে আইছে আজকে, বুঝছো, ওরা মনে করে আজকে করবি মিডিয়া রাখছে। করতে দাও, তোমার কি করো করে কি করবে, সেটা যদি না থাকতে ছেড়ে দাও, তারপর তোমার তুমি ভুলো মানুষ, তোমার কি সমস্যা না সেটাই। তুমি কি দেশে কবে আছো? আমি কালকে চেষ্টা করলাম, আমি বুঝতে কথা বলো, আলাদার সাথে কথা বলে আরেকগুলো ঝামেলা করো না, বাসা দাও, ঠিক আছে? তোমার তো না না ডিভোর্স হয়ে গেছে না আমাদের, আসলে ডিভোর্স হয়ে গেছে না, আসলে সে আর আগা আসে না বিষয়টা, তো কষ্ট লাগে তো, তোমরা তো নিজেদের লোক, আমরা তো সবাই নিজেরাই, বুঝছো, এই কারণেই বলতো, বুঝছো।